কথা, দুঃখের সাথে মাঝে মধ্যে এগুলো একটু কথা কোয়া লাগে। আমি দেখেছি আমাদের সময় এই জামানাটা শেষ জামানা, বিশ্বনবীর উম্মত আমরা আগে শুনেছি সাহাবারা যখন গেছে বাসার থেকে চলে গেছে, কেউ যদি জিজ্ঞাসা করছে বাসাতে আছে কোনা নাই, কোথায় গেছে, কোন মসজিদে আসবে, কখন বলতে পারি না, কখন আসবে, সময় দেয় না। বাজারে গেছে, বসে আসতেছে। আর বর্তমান যদি জিজ্ঞাসা করেন দেওয়ানি সাহেব বাসা আছে, ও নামাজ পড়তে গেছে, বসে নিয়ে আসবে, তাড়াতাড়ি আসবে, সমস্যা নেই। আরেক বাসার যাবো, দেওয়ানি কি আছে, একটু দরকার আমার, বাজার গেছে, কখন যে আসে আমি বলতে পারবো না। উল্টে না, শুধু কাজ দিয়ে যায়। وَيَوْمَ نَحْشُرُ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا। এর অর্থ বিশ্লেষণ আজকে না। তাহলে এখন বোঝা যাচ্ছে আমরা যারা মসজিদে আসলাম, বসলাম, আগে আসলাম উট, গরু, দুম্বা, ডিম, এই সবগুলো নিলাম, এখন খুতবা শুরু হয়ে গেল। ইমাম সাহেব হুজুর খুতবা দিচ্ছেন, ফেরেশতার সঙ্গে সঙ্গে এখন বললেন আল্লাহ এখন কি করতে পারি, আমার কি কাজ। খুতবা শুরু হয়ে গেছে, আমার আল্লাহর ঘোষণা হলো ফেরেশতা তুমি এখন পুরস্কার বন্ধ করে দাও, আর পুরস্কার ঘোষণা করো না, তুমিও এখন খুতবা শ্রবণ করো, কথা বলো না, কোনো পুরস্কার দিও না, পুরস্কার দেওয়া যাবে না। এখন তুমিও মুসল্লিদের সামনে বসে খুতবা শ্রবণ করো, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বলতে চাই, যেখানে ফেরেশতা পর্যন্ত খুতবা শ্রবণ করে কথা বলে না, পুরস্কার বন্ধ হয়ে যায়। বাপজান বলেন তো কোন বিবেকে কথা বলেন, মসজিদের মধ্যে গন্ডগোল করেন, সুন্নতের সময় প্রয়োজন হলে বাইরে সুন্নত করবেন। বাপজান অনেকে মাসআলা দেয়, হুজুর এত ওয়াজ লাগবে না, আলোচনা লাগবে না, এমনিতেই যারা হেদায়েত দেয় আল্লাহ তো হেদায়েতের মালিক। মুসলমান তাই যদি সত্য হয়, এই কথা যদি প্রাধান্য দেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীকে পাঠাই দিলেন? কেন আল্লাহ বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা পৌঁছায় দাও।